ভোটের জটিল সমীকরণের মুখে দাঁড়িয়ে ঢাকা 12 আসন বিএনপি জোট মনোনীত প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, পাশাপাশি আছে 11 দলীয় জোট মনোনীত প্রার্থীও। তার উপর আবার 3 প্রার্থীর নামই সাইফুল। ভোটাররা বলছে অন্তত ঢাকার সবগুলো আসনের তুলনায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে এই আসনে। বাকিটা জানাচ্ছেন রিশাদ হাসান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কারওয়ানবাজার, ফার্মগেট, তেজগাঁও, শিল্পাঞ্চল ও হাতিরঝিল সহ গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত ঢাকা 12 আসন। এই অঞ্চল দাঁড়িয়ে আছে এক কঠিন সমীকরণের সামনে। বিএনপির জোটের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এখানে জোট মনোনীত প্রার্থী। তার বিপরীতে এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সাইফুল আলম নীরব। এছাড়াও আছে জামাত মনোনীত প্রার্থী সাইফুল আলম মিলন। শুধু তাই নয়, এই আসনে ভোটের লড়াইয়ে আছেন আরও 12 জন প্রার্থী। সব মিলিয়ে এই আসনে প্রার্থী সংখ্যা সর্বোচ্চ 15 জন। প্রধান 3 প্রার্থীর একই নাম, তার উপর কার ভোট কার ঘরে পড়বে আর শেষ পর্যন্ত কেউ কাউকে সমর্থন না দিলে কি ঘটবে, এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে ঢাকা 12 আসনের ভোট। সাধারণ মানুষের কাছে সৎ প্রার্থীর গ্রহণযোগ্যতাই বেশি। মোটামুটি তো কন্টেস্ট তো হবেই, কারণ যেহেতু প্রার্থী বেশি, জনসংখ্যাও মোটামুটি অনেক মাশাআল্লাহ ভালো আছে, সমর্থন তো দেখা যায় মোটামুটি ভালোই আছে ফিল। কিন্তু যেই আসুক আগামী, তার কাছে আবদার যেন সে সুষ্ঠুভাবে দেশটা পরিচালনা করতে পারে, এটাই আমাদের দাবি। যার দ্বারা সমাজে ভালো কাজ হয় তারাই যেন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নিযুক্ত করেন। স্বতন্ত্র প্রার্থী হলেও নিজের জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী এই আসনের প্রার্থী সাইফুল আলম নীরব। তার অভিযোগ, প্রতিপক্ষ নানাভাবে পেশি শক্তি প্রয়োগের চেষ্টা করছে। এলাকায় এরশাদ বিরোধী আন্দোলন করেন নাই, এলাকায় হাসিনা বিরোধী আন্দোলন করেন নাই, তারা আজকে অতিথি পাখি হয়ে আসছেন। আফ্রিকা থেকে শীতের সিজনে অতিথি পাখি আসে আবার চলে যায়। তাই বিশ্বাস করি এই এলাকার জনগণ আমাকে এই মাটির সন্তান হিসেবে আগামী নির্বাচনে ফুটবল প্রতীকে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন। এই নির্বাচনকে ঘিরে একটা দল কালো টাকা ছড়ানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ বিএনপির জোট মনোনীত প্রার্থী সাইফুল হকের। তার মতে 12 তারিখ জনতার রায় আসবে বিএনপি জোটের পক্ষেই। বিশেষ করে আমি বলবো যে বিএনপি থেকে যিনি বহিষ্কৃত হয়েছেন তার দলের কিছু তার হয়তো অনুসারী যারা আছেন, তারা কোথাও কোনো জায়গায় ভয় দেখাচ্ছেন, হুমকি দেখাচ্ছেন। এবং গত 2 দিন আগে আমাদের একজন কিশোর, যিনি স্বতঃস্ফূর্তভাবে প্রচারণা অংশ নিয়েছেন, তাকে সেখানে ছুরিকাঘাত করা হয়েছে। বিএনপি স্বতন্ত্র 2 সাইফুলের মাঝে আছেন 11 দলীয় জোট মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন। ব্যবসায়িক ও শিল্পাঞ্চল হওয়ায় চাঁদাবাজি, দখলদারি রোধে ভোটারদের কাছে তার প্রতিশ্রুতি। অন্তত এইবার জনগণ বিকল্প হিসেবে তাকেই বেছে নেবে বলে আশা করেন তিনি। মানুষের যেটা চিন্তা যে দেশে একটা চেঞ্জ হওয়া দরকার, কারণ তারা 3টা সরকারকে দেখছে, তারা জামাতকে ট্রাই করতে চায় এবং তাদের চয়েস জামাত এবং 1 নম্বর চয়েস জামাত। সেই হিসাবে আমরা খুবই ফেভারেবল একটা সিচুয়েশন এখানে বিরাজ করছে। সাধারণ মানুষ বলছেন, ঢাকা 12 আসনের নির্বাচনী প্রচারণা আর প্রার্থীদের মৃদু বাগযুদ্ধই বলে দিচ্ছে এবারের নির্বাচন হতে যাচ্ছে শক্ত প্রতিদ্বন্দ্বিতার। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।